আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখন আমরা আছি বর্তমানে ঐতিহ্যবাহী আশিগঞ্জ বাজার। এখন আশিগঞ্জ বাজার আমরা দোকান নামাইমু, দোকান মাঝন সব লগে তুরা কথা কইমু আইয়ুকার ভিতরে। আসসালামু আলাইকুম। কিতা ওরা ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনার লগে আমরা তুরা ব্যবসার কিছু নিয়ে মাথা চাই। এখন আপনার এটা চাই আমরা আপনার লগে তুরা কথা কইতাম। অবশ্যই কইতা পুঞ্চি বাজার তো অনেক আগর বাজার, অনেক পুরানা বাজার। পুরানা বাজার। আর তারপর আমরা আইছি আপনাদের কিছু কথা কইতাম। কাস্টমার চাই বাজারের কাস্টমার কেমন, আসেন বিকিছে কি কেমন? বিক্রি অনেক কাস্টমার তো আছেন, মানে 500 টাকা বিকাশ হইল। এখন আমরা আইছি যে আপনার এখন তো ইসরায়েলি আর ফিলিস্তিনের লইয়া কিছু সমালোচনা চলে। আমরা চাইলাম যে ইসরায়েলি পণ্য না রাখার কারণে আচ্ছা, ওই যতটুকু আপনি রাখি লিছেন অতটুকু বেচার পরে আপনি আর একটা জিনিস রাখবেন না। না এটা অবশ্যই। আর ঘটনা হয়েছে গিয়া যে ইসরায়েলি পণ্য যেখানে মানে যে ডিপো আছে, যারা ডিলার, এরা যদি বন্ধ করিলায় আমরা মালটাও আমরা দিত না। আর আমরা আইলেও আমরা অবশ্যই মালটা কিনতাম না। আমরা মুসলমানের উপরে অন্যায় অত্যাচার করে তার দেশের পণ্য আমরা বাংলাদেশে বিক্রি করবো, এটা মুসলমান হিসাবে এটা আপনার পক্ষে এটা জায়েজ না। জি আলহামদুলিল্লাহ আমরা ওনার যে বক্তব্যটা পাইছি তান বর্তমানে কইছেন তানোর দোকানে যে ইসরায়েলি পণ্যটা আছে ওটার যে রাখইছে এটা রাখার পরে তাই না রাখতা না। আর তানোর যে একটা দাবি, তানোর যে আমরা বাংলাদেশি যে মানুষ সকল আছেন তার এটা করতা না। আর ইসরায়েলি পণ্য আমরা বাংলাদেশে আর চলতো না। আমরা অনুরোধ করতাম যে মুসলমান হিসাবে আমরা দায়িত্ব হিসাবে আমরা ইমানের ফরজ গেছে যে আমরা চাই না, আমরা দায়িত্ব গেছি ইমানি বোধ গেছে আমরা ইসরায়েলি পণ্য বয়কট করি। একই সুরে একই তালে কই ইসরায়েলি পণ্য বয়কট।